বিমান এখন ধীরে ধীরে নামছে। আমরা ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা এখন নামছি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ বাংলাদেশ একটি ঘন বসতিপূর্ণ দেশ এবং সেখানে মানুষ আর মানুষ। আমরা সেই মানুষের মেলায় আমাদের নিজেদের সুখ খুঁজে পাই। আমরা নভোয়ারের একটি উড়োজাহাজ যোগে কক্সবাজার থেকে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অল্প কিছুক্ষণের ভিতরে আল্লাহ চাহে তো অবতরণ করব। আমরা ঢাকায়, বিশ্বের অন্যতম মেগা সিটি ঢাকায় ধীরে ধীরে নামছে আমাদের এই উড়োজাহাজটি আমরা দেখতে পাচ্ছি এবং কিছুটা জার্কিং অনুভূত হচ্ছে। এবং আমরা স্থলভূমি থেকে আকাশ, মানুষের ঠিকানা আসলে স্থলভূমি। আকাশে মানুষের শান্তি নাই। মানুষ মাটির খুব কাছে থাকতে ভালোবাসে, মাটির সাথে তার সংযোগ। আকাশের শূন্যতায় সে নিঃসঙ্গতায় ভোগে, এক ধরনের হাহাকার কাজ করে। আমরা মাটির মানুষ, মাটির পৃথিবী এত ভালোবাসি। কিছুক্ষণের জন্য আকাশে ছিলাম, দেখলাম কতটা উপরে, কিন্তু কী পরিমাণ শূন্যতা আমাদের ভেতরে কাজ করেছে সেটা বলে বোঝানো যাবে না। অনেকটা কাত হয়ে গেছে সম্ভবত তার ডেস্টিনেশন হজরত শাহজালাল বিমানবন্দর সে খুঁজে নিচ্ছে। এই যে ওখানে বুড়িগঙ্গা বুঝতে পারলি, আর আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ ছোট্ট দেশ, আমাদের স্বপ্নগুলি ছোট ছোট, কিন্তু আমাদের ভালোবাসা, আমাদের দেশের প্রতি আমাদের আন্তরিকতা কোনো অংশে কম নেই। একটু জার্কিং হচ্ছে কিছুটা। আসলে বিমান নামার সময়টা হচ্ছে হয়তো উঠিয়ে যাওয়া যায়, যখন নামবে তাকে বেশ কৌশল এবং দক্ষতার সাথে নামতে হয় এবং আকাশ থেকে গিয়ে ভূমি স্পর্শ করাও চারটিখানি কথা নয়। এটাও ভূমিতে সবাই সহজে স্পর্শ করতে পারে না। আল্লাহর অশেষ কৃপায় আমরা ধীরে ধীরে নামছি। আমার সাথে আমার কোর্সমেট, আমাদের বন্ধুবর মুহিব। আসসালামু আলাইকুম। খুব ভালো কিছু দিন ছিল কক্সবাজারে আমাদের, এবং আমরা আজকেই আবার ফিরে আসলাম আমাদের ঢাকায়। ট্রেনিংয়ের শেষ সপ্তাহ আমাদের বাকি আছে এবং আমাদের হাসনাত স্যার খুব এনজয় করেছেন কক্সবাজারে এসে। ভালোই দিন কেটেছে আজকে। ধন্যবাদ জানাই সবাইকে। আমাদের আকিব ভাই, everyone has taken the preparation to coming down. আপনাদের বেল্ট দেখতে না, অবশ্যই বেল্ট দেখতে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে। এটা কোন দেশের? মেড ইন ফ্রান্স। মানে এগুলো এয়ারবাস এয়ারবাস কোম্পানির রেডিয়েট। আচ্ছা আচ্ছা। ভারতে বাংলাদেশে আসছে কবে? এটা বাংলাদেশে আসছে কবে? আমাদের এই এয়ারবাসগুলো আসলে 2016 থেকে। আপনাদের এখন কলকাতায় ফ্লাইট আছে? স্যার, কলকাতা ফ্লাইটটা বন্ধ, কারণ ভিসার জন্য। আগামীকাল থেকে আবার ভিসা চালু করতে। আপনি কি ডেইলি কয়বার চড়েন? আমাদের তো রোস্টার ডিউটি দিনে কয়বার পড়ে? স্যার দিনে স্যার আমাদের মাসে আপনার বলতে গেলে 15-16 দিন ডিউটি থাকে। মানে আসা যাওয়া একটা ট্রিপকে একটা ডিউটি বলা হয়? জি স্যার। মানে রাউন্ড? না না আওয়ার্স স্যার। মানে রাউন্ড না, একটা আসা যাওয়াকে বলে একটা ফ্লাইট। হ্যাঁ সেটাই বলছি। আমাদের মিনিমাম একটা ফ্লাইট থাকে আর সর্বোচ্চ 3টা একদিনে। ঢাকা, প্রিয় শহর ঢাকা, মানুষের শহর ঢাকা, ভালোবাসার শহর ঢাকা, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের চালিকা শক্তি এই ঢাকা। আমরা
ধীরে ধীরে ঢাকায় আসছি এবং ঢাকা এয়ারপোর্ট অর্থাৎ ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের খুব কাছাকাছি চলে আসছি আমরা। ইতিমধ্যে হয়তো চলেও এসেছি ঢাকা, আমি যা বুঝতে পারছি। হ্যাঁ, আমরা ঢুকে গেছি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, বাকিটা এখনই হয়তো ঠিক ল্যান্ডিং করবে। এখনো মাটির স্পর্শ পাইনি করি, এখনো কিছুটা ইয়েস, দ্যাটস দ্য পয়েন্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। বিমান থেকে নামা ওঠা সহজ, কিন্তু বিমান যখন নামে তখন ভূমির স্পর্শ নেওয়াটাই সবচেয়ে টাফ, তাই না? মানে মাটিতে স্পর্শ করাটাই সবচেয়ে ডিফিকাল্ট পার্ট। উঠাটা মনে হয় তুলনামূলক সহজ, উঠাটা সহজ, তারপর ল্যান্ডিংটা একটু টাফ মনে হচ্ছে। 하중을 먹다가